হে মাই বিউটিফুল অডিয়েন্স, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, যদি আপনি দিনের শেষে ঠিক এমনটি ফিল করেন যে আপনি একজন উইনার, মানে আপনি আজকে দিনটা পুরো জিতে নিয়েছেন, তাহলে আপনার কেমন লাগবে? হয়তো আপনি এরকম ফিল করেছেন, এরকম ফিলিংসের একটা টেস্ট আপনার জানা আছে। আর যদি জানা না থাকে, আপনি যদি এরকম ফিলিংস পেতে চান, তো এই ভিডিওটি আপনি অবশ্যই দেখুন, কারণ এই আজকের এই ভিডিওটিতে আমি আপনাকে শেয়ার করব, মানে রোজ নয়, বেশিরভাগ দিন আমি দিনের শেষে ঠিক এরকম একটা ফিল করি। দিনের শেষে আমি নিজেকে একটা যেন উইনার বলে ফিল করি, কোনো স্যাটিসফ্যাকশন পাই, আর সেটা মেনলি কিছু কাজ করলে আমি এই ফিলিংসটা পাই। তো সেটাই এই ভিডিওটিতে আপনাদেরকে আমি শেয়ার করব। তো এই যে ফিলিংস, এই যে স্যাটিসফ্যাকশন, এই যে দিনের শেষে নিজেকে উইনার বলে মনে করা, এই যে ফিলিংসটা যেন আমি দিনের শেষে একটা যেন হালকা ফিল হয়, মানে এই যে ফিলিংস থেকে আমি খুব একটা হালকা ফিল করি। আর সত্যি বলতে এর থেকে যেন আমি খুব রাতে খুব ভালোভাবে ঘুমাতে পারি, আর শুধু তাই নয়, তার পরের দিনে যেন খুব এনার্জির সাথে আমি উঠি। তো আমি অবজার্ভ করেছি যে এই যে এই যে স্যাটিসফ্যাকশনটা আমি মেনলি 4টি কাজ করলে আমি এই স্যাটিসফ্যাকশনটা পাই। মানে কোনো একটা দিনে যদি আমি এই 4টি কাজ করতে পারি, তো আমি যেন এই স্যাটিসফ্যাকশনটা পাই, দিনের শেষে আমি নিজেকে একটা উইনার বলে মনে করি। আর এই যে 4টি অ্যাক্টিভিটি যেটা এখন আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি, তো এটা আপনিও চেষ্টা করতে পারেন, ট্রাই করতে পারেন। এই 4টি অ্যাক্টিভিটির মাধ্যমে আশা করি আপনিও এরকমটা ফিল পাবেন। তো মেন কন্টেন্টে যাওয়ার আগে আপনি যদি এখনও আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন, তো অবশ্যই সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো ফার্স্ট যেটা আমি করি দিনের শুরুতে, যার জন্য খুব কম এফোর্ট এবং অনেক বেশি মোটিভেশনের প্রয়োজন, সেটা হলো ওয়েক আপ উইদাউট এনি ডিলে। এই যে সকালে ওঠা নিয়ে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন ধরনের কনসেপ্ট দেখিয়েছে, তো আমি সেগুলোতে যাব না, যেহেতু এই ভিডিওটা আমার পার্সোনাল, আমি আমার এক্সপিরিয়েন্স শেয়ার করছি। তো আমি আমার পার্সোনাল ওপিনিয়ন আপনাদেরকে বলবো। আমার মনে হয় খুব আর্লি নয়, একটু দেরিতে আপনি ঘুম থেকে উঠতে পারেন, কিন্তু কিন্তু আমার কাছে যেটা সব থেকে ইম্পর্টেন্ট, আপনি যখন রাতে একটা মাইন্ডসেট করছেন, একটা ফিক্স করছেন যে আপনি তার পরের দিন সকালে ঠিক এই সময় উঠবেন, বা ঠিক একটা সময় আপনি অ্যালার্ম লাগিয়েছেন, তো এক্স্যাক্ট ওই সময় আপনার ওঠা উচিত। অ্যালার্ম বাজার সাথে সাথে আপনাকে পুরো লাফিয়ে ওঠা উচিত। এর ফলে কি হয়, আপনি যখন এটি করবেন, আপনি একদম দিনের শুরুতেই, একদম শুরুতে আপনি আপনার মাইন্ডকে কন্ট্রোল করবেন, এবং আপনার আপনি দিনের শুরুতেই যেন জিতে যাবে। তো আমার সাথে যেটা হয়, যেদিন সকালে আমি অ্যালার্ম বাজার সাথে সাথেই উঠে যাই, তো তারপর থেকে দেখেছি ওই পুরো দিনটা কোনো একটা কাজের প্রতি অ্যাকশন নেওয়াতে আমার খুব একটা বেশি ভাবতে লাগে না। আইডিয়া এলো আর আমি সঙ্গে সঙ্গে আমি অ্যাকশন নিতে পারি। আর যখনই আমি এই অ্যালার্ম বন্ধ করে আবার শুয়ে পড়ি, তখন কি হয়, আমার মাথায় বিভিন্ন ধরনের থট আসতে থাকে। আমি নিজেকে এক্সকিউজ দিতে থাকি যে আরো 5 মিনিট আমি শুয়ে থাকলে কোনো রকম প্রবলেম হবে না, কোনো ক্ষতি আমার জীবনে হবে না। তো এইভাবে 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট করতে করতে আধা ঘন্টা, 1 ঘন্টা পেরিয়ে যায়। হঠাৎ আমি রিয়েলাইজ করি যে অনেকটা সময় পেরিয়ে গেছে। তো তারপর আমার যে সমস্ত কাজ থাকে, এক্সারসাইজ করা, তারপরে রেডি হয়ে অফিস যাওয়া, আর অফিস যাওয়ার টাইম তো ফিক্স থাকে। তো আমার ঘুম থেকে দেরিতে ওঠার ফলে কি হয়, আমার ওই এক্সারসাইজের টাইমটা পুরো ব্লক হয়ে যায়। আর যখন আমি এই এক্সারসাইজ করতে পারি না, আমার মধ্যে একটা ইরিটেশন কাজ করে, আর পুরোটা দিন এই ইরিটেশন আমার মধ্যে চলতে থাকে। তো আমার ক্ষেত্রে এটা খুব ইম্পর্টেন্ট যে সকালে একদম সঠিক সময়, যে সময় আমি রাতে ফিক্সড করছি এই সময় উঠবো, এক্স্যাক্ট ওই সময় উঠে যাওয়া। আর আমার এটাও মনে হয় যে আপনি যদি অ্যালার্ম বন্ধ করার পরে ঠিক যতটা সময় আপনি বেডে শুয়ে থাকবেন, ঠিক ওই সময়গুলো যেন আপনার মধ্যে বিষ যেতে থাকে। এরপর যে সেকেন্ড অ্যাক্টিভিটি, যেটা আমাকে ব্যাপকভাবে বুস্ট করে, সারাদিনে প্রচুর এনার্জি দেয়, সেটা হলো এক্সারসাইজ। দেখুন, যদি আমি আমার কথা বলি, আমার সারাদিনে অনেক কাজ থাকে, অফিসের কাজ, আমার পার্সোনাল কাজ, তারপরে চ্যানেলের উপরে কাজ। তো এই সমস্ত জন্য সারাদিন সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাতে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমার পুরো শিডিউল পুরো টাইট থাকে, আর দিনের শেষ পর্যন্ত এই যে এনার্জি ধরে রাখাটা খুব চাপের। তো আমি মেনলি এই এক্সারসাইজের মাধ্যমে এই পর্যাপ্ত এনার্জিটা পাই। আর শুধু তাই নয়, আমি এক্সারসাইজ থেকে আমি যেটা আরো যে বেনিফিটটা পাই, সেটি হলো সারাদিন আমার চিন্তা ভাবনা খুব ক্লিয়ার থাকে। তারপরে আমি দেখেছি এই যে আমার চিন্তাভাবনা অনেকটা ফাস্ট থাকে। এছাড়াও আমার মধ্যে যেন গড়িমসি অনেক কম পরিমাণে কাজ করে। তো সারাদিন আমি অনেক বেশি প্রোডাক্টিভিটি ফিল করি। আর যেদিন আমি এক্সারসাইজ করতে পারি না, সেদিন আমি খুব লো ডাউন ফিল করি। এরপর আসছি থার্ড অ্যাক্টিভিটি, যেখান থেকে আমি খুব ব্যাপকভাবে একটা স্যাটিসফ্যাকশন পাই, সেটি হলো ডিপ ওয়ার্ক। ডিপ ওয়ার্কটা কি আগে জেনে নিই। ডিপ ওয়ার্ক হলো একটা সার্টেন টাইম, কোনো একটা নির্দিষ্ট সময়, উইদাউট এনি ডিস্ট্রাকশানে আপনি ইন্টেন্স ফোকাসের সাথে যখন কোনো কাজ করবেন, সেটাকে অ্যাকচুয়াল ডিপ ওয়ার্ক বলে। আর আপনি যখনই ডিপ ওয়ার্ক করবেন, একটা সময় আপনি ফ্লো স্টেটে পৌঁছে যাবেন। ফ্লো স্টেট হলো
ওই সময় আপনার মানে আপনি কখন যে সময় চলে যাচ্ছে আপনি কোনো রকমভাবে টের পান না। আর এর ফলে আপনি একটা কোর স্যাটিসফ্যাকশন পান। আপনি ফ্লো স্টেট সম্বন্ধে আরও বিস্তারিত জানতে পারেন যদি আপনি এই ফ্লো বুক এই বইটি পড়েন। এছাড়াও আপনি আমাদের চ্যানেলে অলরেডি এই বইটার সামারি পাবলিশড হয়ে গেছে, আপনি চাইলে ওটা শুনতে পারেন। তো এই যে ডিপ ওয়ার্ক থেকে আমি খুব ভালো একটা স্যাটিসফ্যাকশন পাই। তো আমার প্রত্যেকটা দিন যে টার্গেট থাকে এই মানে কিছুটা সময় আমাকে এই ডিপ ওয়ার্ক করবো। আর আমি কি করি মেনলি যে একটা জায়গায় একটা নোটবুকে আমি লিখে রাখি যে ডেট ওয়াইজ যে আজকে আমি এতটা সময় ডিপ ওয়ার্ক করেছি। আর এরকম আমি 1 সপ্তাহ পর বা 1 মাসের পরে আমি সেটা অ্যানালাইজ করি যে 1 সপ্তাহ আমি কতক্ষণ ডিপ ওয়ার্ক করেছি বা 1 মাসে আমি কতক্ষণ ডিপ ওয়ার্ক করেছি বা কোন কোন দিন আমি মিস করেছি, এগুলো আমি অ্যানালাইজ করি। আর আমি চেষ্টা করি এই ডিপ ওয়ার্কের ডিউরেশনটা রোজ একটু একটু করে বাড়ানোর। তো এরপর যাবো আমরা থার্ড অ্যাক্টিভিটি, যেটা যেটা না করলে আমার মানে ওই যে উইনার ফিলটা আমার মধ্যে আসে না, সেটি হলো রিডিং। কোনো দিন যদি আমি বই না পড়তে পারি, দিনের শেষে আমি যেন এরকম ফিল করি যে কোনো একটা ইম্পর্টেন্ট জিনিস যেন আমি মিস করেছি, কিছু একটা যেন জিনিস আমি করিনি। তো সারাদিন আমার শিডিউল খুবই টাইট থাকে। তো আমি মেনলি সকাল থেকে চেষ্টা করি মানে যখনই আমি কিছুটা সময় পাবো সেই সময়টা আমি পড়ে নিই। 10 মিনিট, 15 মিনিট, আধা ঘন্টা, 1 ঘন্টা, এরকম সকাল থেকে ঠিক যখনই সময় পাবো আমি সেই সময়টা পড়ি। মানে এই জন্য এটা আরও বেশি স্যাটিসফ্যাকশন আমার কাছে লাগে। মানে ধরো আমি আধা ঘন্টা সময় পেলাম, সেই সময়টা আমি কোনো রকমভাবে সোশ্যাল মিডিয়া বা কোনো রকমভাবে ওয়েস্ট করলাম না, সেই সময়টা আমি পড়লাম। তো এর থেকে আমি একটা বেশ আলাদা রকম স্যাটিসফ্যাকশন পাই। তো এই যে 4টি অ্যাক্টিভিটি যখন আমি কোনো একটা দিনে পুরোপুরি করতে পারি তখনই আমার অ্যাকচুয়ালি এই উইনার ফিলটা আসে। এর মধ্যে 3টে না 2টো নয়, যখন আমি এই এক্স্যাক্টলি 4টি অ্যাক্টিভিটি যখন আমি করতে পারি তখন আমি এই ফিলটা পাই। তো আমি বলবো আপনি চেষ্টা করুন অ্যাটলিস্ট এই 4টি অ্যাক্টিভিটি, দেখবেন আপনি একটা খুব সুন্দর ফিল পাবেন, একটা স্যাটিসফ্যাকশন পাবেন দিনের শেষে। আর আপনি যখনই একটা দিনের শেষে স্যাটিসফ্যাকশন পাবেন তখনই মানে সারাদিনে যাই হোক পুরো দিনটা আপনার কাছে সার্থক হয়েছে, আপনার এরকমই ফিল আসবে। এবং এই যে একটা হ্যাপিনেস, এই যে একটা খুব ভালো ফিল, এটা নেক্সট দিনের জন্য ফরওয়ার্ড হয় সবসময়। তো নেক্সট দিন মানে পরের দিনটাও আপনার কাছে ভালো কাটার চান্স অনেক বেশি হয়ে যায়। তো দেখা হবে পরের আর একটা এরকম সুন্দর ভিডিওর সাথে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন। আর এখনও যদি আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আমাদের সাথে জুড়ে থাকার জন্য নিচে ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন করতে পারেন। তো বাই বাই, দেখা হবে আবার একটা ভিডিওর সাথে। ততক্ষণ খুব ভালো থাকবেন।